আসসালামু আলাইকুম গাইস, মাইসেলফ সাজ্জাদ হোসেন সিয়াম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আমি ওখানে আছি নারায়ণগঞ্জ। তো নারায়ণগঞ্জ থেকে এখন যাবো আমরা চাঁদপুর মতলবে যাব। তো তো যাই সাথে দেখা যাচ্ছে, তাহলে স্টার্ট দ্য ভিডিও। গাইস দেন এই যে নারায়ণগঞ্জের এই রাস্তাটা, পাল্লাপাড়া যে রাস্তাটা আসার রাস্তাটা কি পরিমাণ জ্যাম লেগে আছে। বেশিরভাগ ট্রাক, এর কারণে এই জায়গাটা জ্যাম লেগে থাকে বেশি। পুরো জ্যাম, আসার সময় জ্যাম লেগেছিল, যাইতেছি যাওয়ার সময় জ্যাম লেগে গেছিল। পুরো অবস্থা খারাপ হয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণ থাকলে ভালো হয়। পুরো ট্রাক ট্রাক জ্যাম লেগে গেছে। সকালে তেল পড়েছিলাম, এখন তেল পড়েছি। তেল পড়ানো শেষ, আমরা যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবো। উদ্দেশ্যে চলে আমরা যাওয়া যাক। আমরা এখন দাওয়াতখানে চলে আসছি। মতলবে রোডে গেছি, এইখানে গেছি। সামনে হচ্ছে মতলবে রোড, চলার মাঝে দেখাই গ্রামের মেঠু পথ ধরে দাউদকান্দি থেকে মতলব চাঁদপুর ওইদিকে যাব। আমরা অনেক শুনেছি এই জায়গার রোডটা, এই জায়গার আশেপাশের পরিবেশ গুলো অনেক সুন্দর। বিলের নদীর পাশে বাঁধের যে আশেপাশের যে সুন্দর সুন্দর দৃশ্যগুলা, নদীর পানি, ও মাই গড। তো এই জন্য আজকে আমরা দুইজন এটাকে লাইভ সরাসরি এক্সপিরিয়েন্স করার জন্য যাচ্ছি। আপনাদেরকে দেখাবো, ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। আমরা এখন গিয়ে উঠবো ধনেশ্বরী নদীর বাঁধে। ধনেশ্বরী নদীর পাশ দিয়ে আমরা যাব। ও সেই সুন্দর লাগে জায়গাটা। এখন হয়তো বা নদীতে পানি অনেকটা বেশি, পানি বেশি হলে এটা দেখতে আরো সুন্দর লাগবে, জোশ লাগবে। বেশিক্ষণ সময় লাগবে না। এই এলাকাটা পার হওয়ার পরে আমরা বাঁধের উপর উঠবো, নদীর যে বাঁধ। পেজ জ্বালায় পথ চারে ভালোবেসেছি তোর সাথে। এই রোডটা দেন কিরকম, সেরকম একটা ভিউ। সাইড দিয়া ব্লক করা রাখছে, তার পাশে গাছপালা, সেইরকম দেখাইতেছে রোডটা। মানে বেশিরভাগ ট্রলার দিয়ে মাটি তোলে, মানে খাল আছে কয়েকটা, মাটি তুলছে ট্রলার দিয়া, জমা করছে। একটা একটা ব্রিজ, ব্রিজটা সুন্দর আছে। শেষ আছে, সবকিছু আছে।
বিশাল বড় একটা বিশাল বড়। আমাদের গ্রামে তো মনে করেন এত বড় পুকুর দেখি না, যা আগে ছিল সবগুলো এখন মনে করেন ঘর বাড়ি বালু পুরো ঘর বাড়ি প্রত্যন্ত গ্রামে আসলে এরকম পরিবেশটা সব গ্রামে পাওয়া যায় না। এখন মানুষ বাড়ি ঘর এগুলো তৈরি করে সবকিছু নষ্ট হয়ে গেছে। তাও এই রুটটা দিয়ে গেলে একটু মনে শান্তি লাগে, শরীরে একটা অনেক প্রশান্তি লাগে। তো আমরা এখন আছি নন্দলালপুর। এই যে নন্দলালপুর গ্রামে দেখেন সাইডে দেখেন কলার দিয়ে মাটি তুলতেছে। একটা নদী আছে, নদীর নামটা জানি না কি নদী। এখানে বেশিরভাগই সবাই এই নদীর থেকে ভালো তুলে, ভালো তুললা বিক্রি করে জায়গা জায়গা একসাথে জমা বেড়া এগুলো বিক্রি করে। নদীর থেকে ভালো তুলে ট্রলার দিয়া এদিকে বেশিরভাগে সবাই ট্রলার দিয়ে ভালো তুলে। আশেপাশে গ্রাম রাস্তাঘাট গুলো সুন্দর, চারপাশে গাছপালা, ব্লক আছে এনে পাথরের যে ব্লক গুলো থাকে নদীর ভিতরে, এই যে পাথরও আছে। তো আমাদের আরো মনে হয় মতলব যাইতে মনে করেন আরো মনে 50 কিলোর মতো বাকি আছে। যাই না আর কতক্ষণ লাগে পৌঁছাইতে, তো যাই দেই চলেন। টমেটো অর্ধেক আসছে, আসার পর বাইক একটু সমস্যা হইতেছে, আওয়াজ করতেছে পিছনে পিছনে চাকার দিকে। ট্রেনের সমস্যা নাকি সমস্যা বুঝতেছি না, আওয়াজ করতেছে। আর এমনি সেলফি স্টার্ট নিতেছে না, ব্যাটারি লাইনের সমস্যা আছে। তো একটু মেকানিক এসে আসলাম ঠিক করার লেগা বাইকটা। তারপর আবার রওনা হবো যাওয়ার লেগে। আরো মনে হয় 20 কিলো কাছাকাছি বাকি আছে মনে হয়। রাস্তাটা দেখছেন ব্লক দিয়ে সাইড দিয়ে হাওয়ারের মতন, পুরো ব্লক দিয়ে সাইডটা করে বলছে পুরো হাওয়ারের মতন সেই রাখতেছে। এটা হলো চাঁদপুর, এটার নাম হলো চাঁদপুর। চাঁদপুরের কাছাকাছি আইসা করছি, মতলবে জানবো না চাঁদপুরে। নদীর ভাঙ্গন না হয় এই জন্য ব্লক দিয়া সিঁড়ি করছে। জিনিসটা ভালো লাগলো আমার থেকে, হাওয়ারের মতন, হাওয়ারের জন্য মাঝখানে চার দুই পাশে দিয়া ব্লক দিয়ে সুন্দর মতন ইয়া করছে। মাঝখানটা রাস্তা সেই লাগে, দুই পাশে দিয়ে নদী। এই দেখেন বেশিরভাগ ট্রলার দিয়ে মাটি তোলে। এই যে দেখেন ট্রলার দিয়ে মাটি তোলে। জিনিসটা সেই লাগলো আমার থেকে। ব্লক বেশিরভাগ ব্লক মনে তৈরি করে নিচ্ছে নিজেরা। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বাইকে, সিএনজি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এনে দেখা আছে প্রচুর, এখানে গাড়িটার অবস্থা খুবই খারাপ। মহিলা ভিতরে আসছিল, ব্যথা হয়েছে, বাইক হলো হালকা ব্যথা হয়েছে। বাইক কন্ট্রোলিংটা ভালো না, ড্রাইভার অবস্থা খারাপ। রাস্তাঘাটটা কোনো একটা ভাঙানো রাস্তা পুরো ক্লিয়ার। আর মাত্র 2 কিলোমিটার বাকি, মাত্র 2 কিলোমিটার থেকে নামলাম। আর মাত্র 2 কিলোমিটার বাকি, রাস্তাটা কি সুন্দর একটা রাস্তা, ক্লিয়ার, কোনো ভাঙা নাই, কোনো কিছু নাই। এই দেখেন এটা হচ্ছে মতলবের ব্রিজ। মতলব ব্রিজ, এই দেখেন ব্রিজটা সুন্দর আছে। এই দেখেন ব্রিজটা। মাছ ধরতেছে একটা জায়গা আটকাইয়া। মাছ লাগেনি, মাছ আসেনি, মাছ
মজাটাই আলাদা। একটা ট্রলার যাইতেছে মাঠে মাঝখানে সামনে একটা মন্দির, আর এনে মনে করেন ট্রলারটা যাইতেছে মাছ ধরার লেগে, বালু তোলার লেগে। তাদের জীবন হলো নদীর পাশে জীবন। এই যে নদীর ভিতরে ওনারা থাকে গোসল করে এনে নৌকার ভিতরে ঘুরে গেলে এরকম প্রকৃতি পরিবেশ কোথায় খুঁজে পাবে? অনেক আতঙ্কের মধ্যে, কারণ এই পানি যখন বাইরে যায় একদম, তখন তারা খুবই আতঙ্কে থাকতে হয়। কিন্তু এটা নদী, নদীর এটা একটা বাঁধ, এই নদী ভাঙ্গনের জন্য বাচ্চা দেওয়া হয়েছে। প্রত্যেক বছরে বছরে এই নদীর পানি বাইরে যায়। যেমন এই বছর আমাদের এই যে কুমিল্লা নোয়াখালীর গুমতি নদী ভাঙ্গন হচ্ছে, এই নদীরও ভাঙ্গন হয়। এই জন্য এই আশেপাশে মানুষজন কিন্তু খুব আতঙ্কে থাকে, তাদের জীবনটাও খুবই একটা কষ্টের মধ্যে, যে আতঙ্কের কোন সময় নদী ভাঙ্গন হয়, যে সময় করে যেতে পারে এই এলাকাতে। আরো 25 কিলোমিটার বাকি, আরো 25 কিলোমিটার বাকি। ওই পারে মসজিদ আছে, ছোট ছোট ঘর বাড়িও আছে। ওই পারে অনেক আরামসে দিন কাটায়। মতলব বাজার, আমরা এখন আছি হলো মতলব যে মিষ্টি দোকানগুলোর ভিতরে। মতলব বাজারে আছি আমরা। এগুলো ক্ষীরের লাগা বিখ্যাত দোকান নাকি বলে মতলবের, জানি না ভাই। মতলব ফল দোকানগুলা প্রথম আসলাম এদিকে মতলবে, এই ধরনের অবস্থা। তো গাইস, তো আমি মতলব চলে আসছি, মতলব আমার কাকির বাড়ি। তো আমি আমার কাকা আসছিলাম মতলবে, তো কাকা চলে যাবো তো বিদেশ, 6 তারিখে ফ্লাইট, এই জন্য আসছিলাম দেখার লেগে। কাকা শ্বশুর বাড়িতে আসলাম। তো আসছিল 4টা বাজবো এরকম টাইমে আসছি। খানা খাইলাম, তো রেস্ট নিলাম, তারপর আসে দেখি কারেন্ট নেই। তো এখন খানাটা খেয়ে আসতেছি, এখন চলে যাবো বাসার দিকে যাবো এখন। তো ভালো থেকে সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, বেশি বেশি সাপোর্ট করবেন, তো আমি বড় কিছু করতে পারি। তো হ্যাভ ফান, পিস, আসসালামু আলাইকুম।